আজকে মেঘালয় রোডর মাঝে দুই তিনটা জায়গার ব্যাপারে আমি কইমু আর দুইটা সাইনবোর্ড লাগাইলে আছে অ্যাক্সিডেন্ট ব্ল্যাক স্পট। এই সাইনবোর্ডটা কোন কারণে লাগাইল আর দুই তিনটা জায়গা খুব ডেঞ্জারাস জায়গা, এই তিনটা জায়গার ব্যাপারে আমি মাতিমু আজকে। এটা হইল গিয়া সোনাপুর টানেল, যেই জায়গাটা মানে বর্ষার দিনও খুবই ভয়ঙ্কর থাকে, প্রায় গাড়ি এখানে মানে 10-এর লগে নিচে যায় গিয়া। আর এটা হইল গিয়া সোনাপুর মন্দির, মন্দিরের যে প্রথম যেটা মন্দিরের লগে লাগাইল যেটা টার্নিং, এই টার্নিংটা হইল গিয়া 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর আরেকটা আছে এর উপরে। এই দুইটা জায়গার মাঝে কিন্তু একটা সাইনবোর্ড লাগাইল আছে অ্যাক্সিডেন্ট ব্ল্যাক স্পট। এই অ্যাক্সিডেন্ট ব্ল্যাক স্পট এর মানে কিতা ভাই অকল? অ্যাক্সিডেন্ট ব্ল্যাক স্পট অর্থাৎ হইল গিয়ে এই জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে বা অ্যাক্সিডেন্ট হয় তাহলে মানে ব্ল্যাক স্পট অর্থাৎ হইল গিয়া মানে জায়গাত শেষ বা ডেড যেটারে হয়, মানে পড়লেই কান থাকি বাঁচার আশঙ্কা মানে 100-এর মাঝে 1%ও থাকে না, আর কম, মানে 100 হয়, মনে করো 1%। এর লাগে এটা হইল গিয়া অ্যাক্সিডেন্ট ব্ল্যাক স্পট এরিয়া। একটা উদাহরণস্বরূপ আমি একটা স্ক্রিনের মধ্যে দেখাইমু, যেমন একটা গাড়ি আর আপনারা দেখুন, এগুলা বাইরের গাড়ি যেগুলা আছে ওয়েস্ট বেঙ্গল থেকে লইয়া যেগুলা বাইরে যেগুলা আছে এই রাস্তা চিনে না, এই হাফটা উঠিতে সময় উঠতে পারে না, মনে করো 2 নম্বরে 3 নম্বরে নিচের জায়গা দেখলা সমান দেখিয়া উঠি গেল, আইয়া গিয়ার খাইলো, তখন ওই কিতা গাড়িটা ব্যাক করি লইলা, খাড়া হয়ে গেলো। আর খাড়া হইয়ালে গাড়িটা এইরকম লটকিয়া থাকে, এরপরে নিচে গিয়া পড়ে বা কোনো গাড়ি ডাইরেক্ট পড়ে যায়। আর আপনারা তো জায়গাটা দেখছেন, নিচে গেলে একদম ডাইরেক্ট 1 কিলোমিটারের মতো ডাইরেক্ট নিচে, এখান থেকে ঘুরিয়ে আবার কোনো আশঙ্কা নাই। উপরে আরেকটা টার্নিং, এটা হইল গিয়ে 2 নম্বর যেটা টার্নিং, আমরা সোনাপুরের 2 নম্বর যেটা টার্নিং কই, এই 2 নম্বর টার্নিংও ভাই, এই দুইটা যে টার্নিং আছে এটা হইল গিয়া আস্থা মেঘালয় রোডের মাঝে, মানে মেঘালয় রোড বলতে মানে ক্লেরিয়ার থেকে লইয়া আর এদিকে মালিডোর পর্যন্ত এই দুইটা টার্নিং হইল গিয়া সব থেকে ভয়ঙ্কর। কারণ এই জায়গার থেকে খুব মানে এটা খালি গাড়ি চালানির কারণে গিয়ে এই জায়গাত গাড়িগুলা বেশিরভাগ খারাপ হয়। আমি এই দুইটা জায়গার ব্যাপারে আপনারা কইয়ার, আমি হইলাম গিয়া ভাই SM সাইকুল ইসলাম। আর আমি এই রোডের যে জানকারিগুলো আছে সবসময় গাড়ি ফোড়া থাকি লইয়া, যেগুলা গাড়ি ফাল্টি হয় বা রোড ব্লক হয়, রাস্তা জাম থাকে, অনেক লম্বা লম্বা 2 দিন 3 দিন পর্যন্ত রাস্তাগুলা জাম থাকে। যারা আমার সাবস্ক্রাইবার সকল আসুন তারা তো সবসময় জানো, আমি যদি নেটওয়ার্ক ফাস্ট থাকে তাহলে আমি লাইভ দিই, আর যদি নেটওয়ার্ক যদি স্লো থাকে তাহলে আমি ভিডিও বানাই আমার চ্যানেলের মধ্যে আপলোড করি। এর লাগি যারা আমার চ্যানেলে নতুন থাকবায় ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবায়, কারণ আমি এই রোডের জানকারি আমি সবসময় আমার চ্যানেলের মধ্যে লাইভ এবং ভিডিওর মাধ্যমে দিতে থাকি। আপনারা দেখুন যেগুলো গাড়ি ফাল্টি হয়েছে অনেক জায়গা পাইবা, এখানে সোনাপুর যে মন্দির আছে মন্দিরের এখানে বেশি ঘটনা হয়। আর যারা মনে করে এই মন্দিরের উপরে আস্থা আছে তারা পূজা পাঠও সবসময় করে, এখানে আপনারা দেখতে পারছেন। আর জাম লাগলে বা এইরকম আপনারা দেখুন চকুর সামনে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর জাম লাগে। আমার আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য হইল ভাই, নতুন যেগুলা মানুষ আসো আমার চ্যানেলও যারা ভিজিট করবাই আজকে, তারা আমার এই চ্যানেলও আরও অনেক ভিডিও আছে, আপনারা এই রোডের ভিডিও আপনারা চাইলে চ্যানেলে ঢুকিয়ে দেখতে পারবা। আমি লাইভ এবং ভিডিওর মাধ্যমে আমি সবসময় দিতে থাকি। আজকের ভিডিওটা শুধু এই দুইটা টার্নিংয়ের যে ব্ল্যাক স্পট যে ইয়রটা লাগাইলে আসলো, এই দুইটার জানকারি আমি দিছি। এই দুইটা টার্নিংয়ে গেলে আপনারা খুবই সাবধানে যাইবা। আজকের ভিডিও অতটুকু, ভিডিওটা যদি ভালো লাগে অন্যজনদের দেখার সুযোগ দিবা, কারণ টার্নিংগুলো খুব শর্ট। এখন বর্তমানে রাস্তা খারাপ, রাস্তা ভালো হইলে ভাই এই জায়গা খুব ডেঞ্জারাস থাকে। কারণ হইল গিয়া এখন রাস্তা ভালো খারাপ থাকার কারণে রাস্তা জাম, এই জায়গা খুব গাড়ির স্পিড ধরো 20 কিলোমিটার 10 কিলোমিটার স্পিডে 30 কিলোমিটার স্পিডে চলে, কিন্তু রাস্তা ক্লিয়ার থাকলে যেগুলা বাইরে গাড়ি আছে বা ছোটো গাড়ি আছে খুব স্পিডে যায় গিয়া, এখানে টার্নিংয়ের ব্যালেন্স পায় না। বহুত গাড়ি, অনেক গাড়ি ভাই এই টার্নিংয়ের নিচে আছে। এই যে মন্দিরের যে দুই জায়গা আমি প্রথম দেখাইছি, এই দুইটা টার্নিংয়ের এখানে মন্দিরের এখানে নিচে, আর উপরের যে টার্নিং আছে এইটার নিচে ডাইরেক্ট মানে অনেক গাড়ি আছে ভাই। একদিন আমি আপনারা নিচে কতগুলা গাড়ি আছে আমি অন্য ভিডিওর মাধ্যমে আপনারা নদীর নিচে থাকি লইয়া এর ভিতরে কতটুকু গাড়ি আছে আজকে থেকে লইয়া 4-5 বছরের ভিতরে পর্যন্ত আমি সবগুলো গাড়ি আপনারা দেখাইমো। কারণ এই জায়গাটা স্পিডে আইলে ভাই ব্রেকে কন্ট্রোল হয় না, ডাইরেক্ট সোজা যাইতে পারো। আর এই দিক থেকে হাফ যদি উঠো ভাই আগে থাকতে সুন্দর করিয়া 1 নম্বর বা যেগুলা গাড়ির এলগিয়ার আছে, বড় গাড়ি ট্রাকর কথা কইয়া যেগুলো এল গিয়ার লাগাইয়া আরামসে একটা টার্নিং আছে ভাই উপরে গিয়ার লাগাই দিও, অসুবিধা নাই। কিন্তু নতুন যারা আছো তারার লাগে কইয়ার,
কারণ আমি ভিডিওগুলো ভাই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বানাই, আপনারা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবা, আর যারা মনে করো ভিডিও দেখলে তো বুঝতে পারবা, কিন্তু যদি কোনো কোয়েশনের থাকে আমার চ্যানেলে একটা জয়েন বটম আছে, জয়েন বটমে গিয়ে আপনারা যদি জয়েন করেন তো আমি প্রাইভেটলি তার লগে আমি আলাদা হিসাবে মনে করো আমি কমেন্টর রিপ্লাইগুলো দিমু, আর এমনিও তো দিমু। আপনারা দেখরা তো মনে করো বহুত এই কয়দিন আগে এই গাড়িটা এই কারণে 2 দিন লোকটাই আসলো কিন্তু এরপরে পড়ছে ইলা যে না খালি একটা গাড়ি পড়ছে, এই কারণে অনেক অনেক গাড়ি পড়ছে, এক লগে 2টা 3টা গাড়ি পড়ছে। আর নিচে দেখলা কত লম্বা, এখানে যে কত নিচে যাইতে লাগবো আপনারা কারণ দেখলে বুঝতে পারবা জায়গাটা। আর আমি আর কথা না বাড়িয়ে ভিডিও আজকে আমি ওখানে শেষ করিলি। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবা আর সুন্দর একটা কমেন্ট করবা। আর যদি চ্যানেলে নতুন থাকুন তাহলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিবা। আমি এই রোডের সবসময় ভিডিও আপনারা লগে নিয়ে আইমু। আজকের ভিডিও দেখবার অতটুক যারা দেখছো তারা অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।